একদা এক গ্রামে অর্জুন নামের এক যুবক থাকত। সে খুবই গাছপ্রেমী ছিল এবং সারাদিন গাছপালা নিয়েই থাকতো। কিন্তু গ্রামবাসীরা তাকে সম্মান করতো না, কারণ সে সেটাও ঠিক করে করতে পারত না। এরপর একদিন সে মনের দুঃখে গ্রাম ছেড়ে এক জঙ্গলে চলে গেল। সেখানে তার সঙ্গে এক সন্ন্যাসীর দেখা হলো। অর্জুন সন্ন্যাসীকে তার সব দুঃখের কথা খুলে বলায় সন্ন্যাসী তাকে এক আশ্চর্য বীজ দিয়ে বলল, এই বীজ থেকে যদি তুমি ফল ফলাতে পারো তবে গ্রামবাসীরা তোমাকে সম্মান করবে ও ভালোবাসবে, কিন্তু তার জন্য তোমাকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে। এরপর অর্জুন সেই বীজ নিয়ে গ্রামে ফিরে আসে এবং সেই বীজ রোপণ করে ও তার পরিচর্যা শুরু করে। এইভাবে বহুদিন কেটে যায়, কিন্তু সেই বীজের অঙ্কুরোদ্গম না হওয়াতে অর্জুন খুব ভেঙে পড়ে এবং গ্রামবাসীরা এই দেখে তাকে নিয়ে হাসাহাসি শুরু করে। এরপরে অর্জুন কারণে অকারণে গ্রামবাসীদের সঙ্গে বিভিন্ন তর্কে বিতর্কে জড়িয়ে পড়ে। কোনো উপায় না দেখে অর্জুন তার পরিবারের সঙ্গে পরামর্শ করেও কোনো ফল না পেয়ে আবারও জঙ্গলে ফিরে যায়। সেখানে গিয়ে আবারও সেই সন্ন্যাসীর সঙ্গে তার দেখা হয়। তারপর অর্জুন সব কথা তাকে খুলে বলায় সন্ন্যাসী বলেন, আমি তো তোমাকে পূর্বেই বলেছিলাম তোমাকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে, কারণ ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়। আর এই বীজ থেকে ফল পাওয়ার জন্য তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে, কারণ এই ফল কোনো সামান্য ফল নয়। এই ফল যেই মনুষ্য সেবন করবে সে সুস্বাস্থ্যের অধিকারী হবে। সন্ন্যাসীর সেই কথা শুনেই অর্জুন গ্রামে ফিরে আসে এবং গ্রামবাসীর সমস্ত তুচ্ছ-তাচ্ছিল্যকে উপেক্ষা করে মন দিয়ে আবারও বীজটির পরিচর্যা শুরু করে এবং অল্প দিনের মধ্যেই সেই বীজ অঙ্কুরোদ্গম হয়ে গাছ আস্তে আস্তে বেড়ে উঠতে থাকে। অর্জুনের এই ধৈর্য দেখে গ্রামবাসীরা খুব খুশি হয় এবং অর্জুনও খুব আনন্দিত হয়। সময়ের সাথে সাথে সেই গাছ আরও বড় হয়ে ফল দেয় এবং সেই ফল গ্রামবাসীরা অর্জুনের কাছ থেকে সংগ্রহ করে এবং সুস্বাস্থ্য পায়। এইভাবে অর্জুন গ্রামবাসীদের থেকে সম্মান ও ভালোবাসা অর্জন করে। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে মানুষের জীবনে উন্নতির চাবিকাঠি হলো ধৈর্য। তাই মানুষকে ধৈর্যশীল হতে হয়, জীবনে যতই দুঃখ আসুক না কেন, কারণ ধৈর্যের ফল সর্বদা মিষ্টি হয়।